খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম। I think it's time to blow this scene. Get everybody in the stuff together. Okay, 3, 2, 1, let's jam. হ্যালো বন্ধুগণ, সালাম, নমস্কার, সবাইকে অসংখ্য শুভেচ্ছা। ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। এখন ঘুম থেকে উঠলাম আমি একটু আগে, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি। এখন বাজে হলো 9:41, দেখা যাচ্ছে না তো। আমার মা বাবা সবাই হলো পাবনা গেছে, অনুকূল ঠাকুরের উৎসব এই উপলক্ষে পাবনা গেছে। বাট একটা মজার কথা বলি, হ্যাঁ, আমার বাবা মা পাবনা গেছে, অ্যান্ড আমি কি পাচ্ছি না, আমি গামছা পাচ্ছি না। গামছা বাসায় ধরেন 4-5টা গামছা, একটা গামছাও পাচ্ছি না। এবার ফ্রেশ ট্রেশ হইলাম, মুখ টুক মুসলাম, লুঙ্গি টুঙ্গি দিয়ে, তারপরে চুল টাসলাম, কিন্তু কোনো চিরুনি পাচ্ছি না। হ্যাঁ, কোনো চিরুনি আসলে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড এনিথিং রাইট নাও। আমি কিভাবে পারবো? হাউ ক্যান আই? ইয়েস, এই যে আমি কেবল পাইছি একটা, তাও মা নোংরা করে রেখে গেছে। এটা কি কোনো কথা? যাই হোক, এই করে মা, গামছা তো পাই নাই। তাহলে এমন করলে কি হবে? যাওয়ার সময় তো গুছাই রাখতে হবে, যাই একটা মানুষ যে আমি দীপায়ন সরকার আছি। মাছ গাইস চাষ করতেই হবে, মাছের তো হিউজ লাভ দেখতেছে। আমি চা খাইতে গেছিলাম, চা খেয়ে আসলাম, পল্লবের সাথে দেখা হলো। এখন ভিডিও এখনও রেডি করা হয়নি, এডিট করতে হবে, তো এখনই এডিট করে ফেলবো। আমার টার্গেট হলো প্রতিদিন একটা করে বড় ভিডিও এডিট করা, মানে এডিট করা না, আপলোড করা। তো আপলোড করতেই থাকতে হবে, একটা টাইমে খুব গ্রো করবে, এটা আই নো। অ্যান্ড মোটিভেশন হারানো যাবে না। একটা মাইক্রোফোন হলে খুব সুন্দর হবে হয়তো, কিন্তু বাট ওকে, যা আছে তা নিয়েই নেমে যেতে হবে। এই মাইক্রোফোন লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই করতে করতে আমি প্রায় 2 বছর ধরে নষ্ট করে ফেলছি। তো যা আসে না কোনো কিছু, তো করতেই থাকতে হবে। ইউটিউবে ভিডিও আপলোড করতেই থাকতে হবে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। ওকে ফাইন। পল্লব ছেলেটা আসছে দেখা করতে, বাইক ঠিক করার জন্য টাকা দেওয়ার কথা ছিল, টাকা ম্যানেজ করতে পারছে কিনা এটা নিয়ে আলোচনা। বললো যে টাকা ম্যানেজ করতে পারে না, এখন কি করা যেতে পারে? বাইকটা তো ঠিক করে যেতে হবে, গ্রামে যেতে হবে। এখন যদি ঠিক না হয় তাহলে একটু প্যারা। তেল তো অটোমেটিক পড়ে যাচ্ছে, এটা তো ঠিক করতেই হচ্ছে না। এখন বললো রমজানের দোকান মনে হয় বন্ধ, মন্দিরের দোকানে যেতে। তো মন্দিরের দোকানে যাওয়া যাচ্ছে, প্যারা নেই, কিন্তু যুদ্ধ করে করবি কি রে বল? এটা ঠান্ডা লাগছে তোমার না? তো গাইজ, বাসায় আসলাম। এখন ওই যে ভিডিও এডিট বাকি, ভিডিও এডিটটা করতে হবে। আর বাড়ি যাব হলো, ছোট বাইকে যাব না, বড় বাইকটা নিয়ে যাব, কারণ ছোট বাইকে একটু সমস্যা এখন। তো সমস্যাটা মেটাই ফেলতে হবে আর কি। গ্রামে যেয়ে মাছ ধরে সেই টাকা তুলে তারপরে বাইকটা ঠিক করতে হবে। মা যাওয়ার সময় আবার বলে গেছে যে ঘেরের মাছ যেন ধরো না, মাছ থাকলে তো বাবারই লাভ। এইভাবে বলে গেছে। হ্যাঁ, কিন্তু আমি বাপ মারও বুঝতে হবে, না বুঝলে তো হবে না আসলে। ওকে ফাইন। এখন ডিসিশন নিতে পারি নাই যে আমি বাড়ি যাব কি যাব না, তবে আমার বাড়ি যাওয়ার একটা ইচ্ছা আছে। আজকে না গেলেও কালকে যাব হয়তো। বাট আজকে গেলে সুবিধাটা হলো যে বাড়িতে গেলে প্রথমেই ঘেরে যেয়ে আমি ওই চারও পেতে রাখতে পারতাম, কালকে সকালে কিছু মাছ পাওয়া যেত। বাট আজকে একটু আড্ডাটা দিতে মন চাচ্ছে, খুবই বেশি আড্ডা দিতে মন চাচ্ছে। এই কারণে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে হলো একটু বের হবো বাইক নিয়ে।
আজকে একটা শার্ট আয়রন করতে হবে, একটু সুন্দর সেজে গুজে যেতে হবে। এটাতেও সুন্দর লাগতেছে, আমি আসলে খারাপ দেখতে না, ভালোই। ওকে গাইস, খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম, রমজানের দোকানে যাব। এখানে কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করলাম, কেনাকাটা করে এখন ফেরত যাচ্ছি। অনেক তেল পড়ে গেছে আমার। ওকে, রমজানে চলে আসছি আমরা। চা দাও। ওকে গাইজ, এখন যাচ্ছি পুরন্দরপুর মাহবুব ভাইয়ের সাথে দেখা করতে। তারপরে ওখান থেকে কিছু আলোচনা করব ইরান টিরান যুদ্ধ নিয়ে। মাহবুব ভাই জ্ঞানী মানুষ, সে অনেক কিছুই বলতে পারবে যেটা আমি বুঝতেও পারবো না। তো যাই, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, মন মানসিকতা ভালো না। কালকে সকালে যাব, রাত ভোরে উঠে। আজকে রাত্রেবেলার মধ্যে ভিডিওটা এডিট করে ফেলবো, তাহলে আর কালকে কোনো প্যারা থাকবে না। গাইজ, আমরা একটা পুকুর পাড়ে আসছি। এই যে সুন্দর সোনালি বিকেল, ওই যে আমার পিছনে ওখানে মাহবুব ভাইয়া। আমাদের দুজনেরই মন খারাপ, তো আমরা আসছি যাতে মনটা একটু ভালো করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাসায় আসলাম অনেক তাংফাং করে। তো এখন বাসায় আসার পরে হঠাৎ করে মনে পড়লো বাবা মা তো নেই, বাবা মা সবাই পাবনায় গেছে। এখন পাবনায় যাওয়ার কারণে যে প্রবলেমটা হয়েছে, আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, তো তারা রান্নাবান্নাও করে নাই। আর এদিকে আমি না খেয়ে, সো আমার ঢাকায় থেকেও রান্নাবান্না করতে হতো, এখনও রান্নাবান্না করতে হবে। তো এখন রান্না করব। রান্না করার আগে বলি যে ক্যারাম বোর্ড খেলছি, হেরে গেছি একবার। তো ক্যারাম বোর্ড খেলার এখানে অনেক মজা হয়েছে। এক ভাই গেম দিছে, কঠিন গেম, কঠিন মানে কঠিন, হ্যাঁ। শপিং সেন্টার হয়েছে, তো ওইটার নাম হলো ডায়মন্ড প্লাজা। স্বয়ংক্রিয় সিঁড়ি আছে, ওটাকে ইংলিশে কী জানি বলে, স্কেলেটার না কি সামথিং, হ্যাঁ। তো ওইটা আছে, ওটা দেখে আবার একটা শোরুমে গেছিলাম, রিসম্যানের শোরুম হয়েছে, ওখানে গেলাম, যে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করলে আবার ব্যাক করলাম, ভালোই ঘুরলাম আর কি। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।